হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। অ্যাকচুয়ালি আমরা একটা জায়গায় গেছিলাম কিছুদিন আগে, তো তখন কয়েকটা ক্লিপস তুলে রেখেছিলাম। তো ভাবলাম তোমাদের সাথে সেই ক্লিপসগুলো শেয়ার করি এবং কিছু নিজের মনের কথাও তোমাদের সাথে শেয়ার করা যাক আজকে, তাই চলে এলাম। তো চলো কিছু মনের কথা শেয়ার করা যাক। যদি ভালো খারাপ কিছু লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানিও, চেষ্টা করবো সেগুলো কিছু হলেও চেঞ্জ করার। তো চলো মনের কথা বলা যাক। অ্যাকচুয়ালি আমি কয়েকদিন ধরেই ভাবছিলাম যে লাইফে অ্যাকচুয়ালি প্রথমে আমি মানুষ চিনতে পারতাম না, সত্যি কথা কি মানুষ চিনতে আমার খুব প্রবলেম হতো। মানে চট করে সবাইকে নিজের ভেবে নিতাম, চট করে সবাইকে নিজের ভেবে তাদের জন্য সব কিছু করার চেষ্টা করতাম, তাদেরকে আনন্দ করার চেষ্টা করতাম, ভালো রাখার চেষ্টা করতাম, সব কিছুর চেষ্টা করতাম। বাট বারবার আমাকে আমার পার্টনার বলেছিল, চিনতে শিখিয়েছিল, বাট আমি চিনতে চাইতাম না তখন। পরে গিয়ে দিন শেষে গিয়ে আমি চিনতে পারি মানুষজনকে, যে আজকের ডেটে মানুষ খুব স্বার্থপর। তুমি যার জন্য যত করবে না কেন, সে তোমায় দিন শেষে ব্যাকফায়ার করবেই করবে। শুধুমাত্র তোমার ফ্যামিলি, তোমার পার্টনার ছাড়া পাশে কেউ থাকবে না। এটা আজকের ডেটে দাঁড়িয়ে বুঝে গেছি। আরেকটা জিনিসও বুঝেছি আজকের ডেটে দাঁড়িয়ে, যে নিজেকে হ্যাপি রাখা। নিজেকে যদি হ্যাপি রাখতে পারি তাহলে সব ভালো। নিজেকে ভালোবাসতে হবে। আগে নিজেকে ছাড়া সবাইকে ভালোবাসতাম, এখন নিজেকে ভালোবাসি। সবার ফার্স্ট প্রায়োরিটি আমার কাছে আমি নিজে। একটা জিনিস জানি যে নিজেকে ভালোবাসলে আমিও ভালো থাকবো, সাথে আমার সাথে জড়িত মানুষগুলোকেও আমি ভালো রাখতে পারবো। তাই নিজের যেটা ভালো লাগে সেটা করি, যেখানে যেতে ইচ্ছা করে সেখানে যাই, যা খেতে ইচ্ছা করে সেটা খাই। নিজেকে যেটাকে আমার মনে হয় যে আমি ভালো থাকবো, আমি সেটাই করতে ভালোবাসি আজকের ডেটে দাঁড়িয়ে। কেন নিজেকে ভালো না বাসলে কেউ তোমায় ভালোবাসবে না। এটা আমাকে অনেকবার বুঝিয়েছিল, বাট আমি শুনিনি, এখন সেটা শুনেছি। তো এটাই আর কি, যে কি বলবো তোমাকে, যে অনেক ইনসিডেন্টস রয়েছে যেগুলো মানুষকে বারবার আমাকে চিনতে শিখিয়েছে। এমন একটা টাইমও গেছে কিছু জিনিস করার আগে ভাবতাম আচ্ছা আশেপাশের লোকজন কি বলবে, আচ্ছা এটা কি বলবে। পরে গিয়ে বুঝলাম আশেপাশের লোকজন, রিলেটিভরা শুধু রয়েছে নিন্দা করার জন্য, আর কিচ্ছু করার জন্য নয়। তারা পেছনে শুধু নিন্দাই করবে, সামনে এসে কিন্তু কেউ তোমার দাঁড়াবে না। পাশে কিন্তু শুধু তোমার ফ্যামিলি পার্টনারই থাকবে, আর কিন্তু কেউ থাকবে না, বন্ধুও থাকবে না। বন্ধু জিনিসটা আমি আনতে চাই না। যত বন্ধুত্ব রয়েছে আমার সাথে, যাদের মাঝে মাঝে অনেক ভুল বন্ধুত্ব চুজ করে ফেলেছিলাম, তাদের থেকে ব্যাকফায়ার হয়েছি, এখনও তার রিগ্রেট রয়েছে। তো এখন শুধু দুটো বন্ধু আমার ভালো রয়েছে, তাদের সাথেই সম্পর্ক রয়েছে। হয়তো সব সময় কথা হয় না, সব সময় দেখা হয় না, সেও তাদের কাজে ব্যস্ত, আমিও আমার কাজে ব্যস্ত। বাট যেটুকু টাইম কথা হয়, দেখা হয়, কেমন আছিস, ভালো আছিস, ওইটুকুতেই ভালো থাকা, ওইটুকুতে মনে হয় যে আচ্ছা ঠিক আছে, বন্ধুত্ব এখনও রয়েছে। নয়তো আজকের ডেটে দাঁড়িয়ে বন্ধুও হয় স্বার্থপর। যেই বন্ধুর জন্য তুমি যত করবে, সেই তোমায় একটা টাইমে ব্যাকফায়ার করবেই করবে, কর্নার করবেই করবে। তো যারা আমার ভিডিওটা দেখছো বা শুনছো, একটা জিনিস বলে রাখি, প্লিজ আশেপাশের লোকজন কি বলবে বা রিলেটিভ কি বলবে সেই ভেবে কিছু করার থেকে পিছপা হয়ে যেও না। যেটা মনে হচ্ছে সেটা করো। নিজের জন্য যদি ভালো হয়, নিজের ফ্যামিলির জন্য যদি ভালো হয়, 100 বার করো। কারণ কেউ তোমাকে 2 টাকা দিয়ে সাহায্য করবে না, পেছনে নিন্দা ছাড়া কেউ কিছু করবে না। তাই তোমাদেরটা তোমাকেই ভাবতে হবে। তাই যেটা মনে আসছে সেটাই করো, নিজেকে ভালো রাখো, নিজেকে হ্যাপি রাখো। আজকের ডেটে দাঁড়িয়ে সেটাই ইম্পর্টেন্ট। আর চট করে মানুষকে বিশ্বাস করতে যেও না। আমি এত মানুষকে বিশ্বাস করেছি, এত কিছু করেছি, আর আমিই ঠকি। তো আজকের ডেটে দাঁড়িয়ে আমি আমার ফ্যামিলি নিয়ে, আমার পার্টনার নিয়ে, আমার ফিউচারের বিজনেস নিয়ে আমি অনেক ভালো আছি, শান্তিতে আছি। স্ট্রাগল কান্না লাইফে থাকে, নিশ্চয়ই থাকে, বাট হ্যাঁ, নিজেকে ভালো রাখো আর বিশ্বাস করো না চট করে কাউকে। তো আমরা যে জায়গায় যাচ্ছিলাম, তো সেই জায়গায় অ্যাকচুয়ালি ভিডিওটা নেওয়া হয়নি, একটা রাস্তারই ক্লিপ ছিল। এটা হচ্ছে ফেরার ভিডিও। তো এত গরম লাগছিল যে পারা যাচ্ছিল না। তখন সকাল সবে 10টা-11টা বাজে, বাট রোদ খুব গায়ে লাগছিল। তো চলো আজকের মতন এখানেই আমার শেষ করছি মনের কথা। ভালো লাগলে কমেন্টে জানিও এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।